আমাদেরকে যে মামলাগুলো দেয়া হয়েছে এগুলো বর্ণনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এভাবে করে দেশের প্রত্যন্ত অঞ্চলে যারা ভালো পথে মানুষদেরকে আহ্বান করে, আমার অপরাধ ছিল এটাই, জেলখানা যাওয়ার এটাই অপরাধ ছিল। আমি নিজে ভালো কাজ করার চেষ্টা করি এবং তরুণ যুবক ছাত্র ভাইদেরকে আমরা ভালো কাজে আহ্বান করেছি, এটাই অপরাধ। ইমানের পথে নিজে চলার চেষ্টা করেছি, অপরজনকে ইমানের পথে চলার জন্য আহ্বান করেছি। এটাই যদি আমাদের অপরাধ হয়, জেলে 2 বার নয় 100 বার গেলেও আমাদের কোনো দুঃখ নাই। ঠিক কিনা বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আর তাদের তো এখন জেলে যেতে হয় না, পালিয়ে বেড়াচ্ছে। আমাদেরকে যারা নির্যাতন করেছে তাদেরকে আমাদেরকে তাদের উপর নির্যাতন করার দরকার নাই। তাদের পাপের বোঝার শাস্তি যথাযথভাবে ফেলে তারা এই দুনিয়ায় তারা সম্মানের সাথে বাঁচার কোনো প্রশ্নই আসে না। ঠিক কিনা কম? প্রিয় ভাইয়েরা, আসুন এরকম জুলুম, নির্যাতন, নিপীড়ন যত কিছুই চলুক না কেন, ইমানের প্রতি ইস্তিকামত থাকা লাগবে। আর এই কথাটা এই জন্যই বললাম, আপনার উপর আমার উপর সব মানুষের উপর বলা মুসিবত আল্লাহর অর্ডার ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া কোনো মানুষের উপর আসবে না। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আপনি গর্ত করে যদি গাতের ভিতরে যদি থাকেন, আল্লাহর যদি বিপদ যদি আপনার উপরে থাকে, তাহলে এই গর্তের ভিতরে বিপদ আপনাকে পেয়ে বসবে। ঠিক না বলেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সবাই জবান খুলে মোহাব্বত নিয়ে পড়ি। সবাই সামনে চলে আসি, পিছনে যারা আছে আমরা একটু সামনে চলে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ পাক রব্বুল আলামিন সাতকানিয়া থানার অন্তর্গত বাজালিয়া ইউনিয়নের আল্লাহ ৯ নং ওয়ার্ড পূর্ব মাহালিয়া ঐতিহ্যবাহী পূর্ব মাহালিয়া ইসলামিক আহ্বান সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই 13তম তাফসীরুল কুরআন মাহফিলে যারা আমরা উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হবেন, রব্বুল আলামিন যারা এই মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিলকে আমাদের প্রত্যেকের জন্য হেদায়েতের নাজরানা করো। রব্বুল আলামিন হেদায়েতের উসিলা করো। এই মাহফিলে যে সকল আলেম ওলামা কোরআন হাদিসের আলোকে তাফসীর পেশ করবেন, আলোচনা পেশ করবেন, সেই মতো আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে দিও আল্লাহ। রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ এই মাহফিলে আমাদের অনেক উস্তাদ মহোদয় উপস্থিত রয়েছেন, তাদের হায়াতের মধ্যে তুমি অফুরন্ত বরকত নাজিল করে দাও। অত্র এলাকার যত মায় মুরব্বী আল্লাহ কবরবাসী হয়েছেন প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছে দাও। বিজুদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق شهادة ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। উপস্থিত আজকের এই মাহফিলের মান্যবর হাজার হাজার ওলামায়ে কেরামের উস্তাদ, আমার শ্রদ্ধেয় উস্তাদ, ঐতিহ্যবাহী বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত আল্লামা জনাবে মাওলানা নুরুল আলম সাহেব হাফিজাহুল্লাহ, আর উপস্থিত রয়েছেন আমাদের ছোটকালের থেকে যিনি আমাদেরকে আলিফ বা তাসা থেকে শুরু করে আমাদের পড়ালেখা উৎসাহ জুগিয়ে আমাদেরকে মানুষ করার পিছনে যিনি শ্রম দিয়েছেন, আমাদের পিতৃতুল্য হযরত আল্লামা জনাবে মাওলানা মাহমুদুল হক সাহেব হাফিজাহুল্লাহ, সম্মানিত সুফার পূর্ব মাহালিয়া ইবতেদায়ী আদর্শ মাদ্রাসা, আর উপস্থিত রয়েছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাতে ইসলামীর বাজালিয়া ইউনিয়ন এর সম্মানিত আমির
জননেতা জনাব মাশুকুর রহমান সাহেব, আরও উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, সম্মানিত তাওহীদি জনতা, আমন্ত্রিত মেহমানবৃন্দ এবং আজকের এই প্রধান বক্তা হিসেবে যিনি আসার আমাদেরকে সম্মতি জ্ঞাপন করেছেন, বীর চট্টলার সিংহপুরুষ, বাংলাদেশ জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির জনতা জনাব শাহজাহান চৌধুরী সাহেব, আরও উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত আল্লামা জনাবে মাওলানা মাহমুদুল হাসান রাজশাহী, আরও উপস্থিত থাকবেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন হযরত আল্লামা জনাবে মাওলানা হারুনুর রশিদ হাফিজাহুল্লাহ, সকল আমন্ত্রিত সকল উলামায়ে ইকরাম, পর্দানশীল সম্মানিত মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সম্মানিত তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আজকের এই মাহফিলে আসার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সকলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা বান্দা যত বেশি করে আল্লাহ পাক তার নিয়ামত রাজি তত বেশি তার বান্দার জন্য বৃদ্ধি করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আমি শুরুতে আপনাদেরকে আহ্বান জানাই। জীবনের অনেক সময় আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করে করে ব্যয় করেছেন। আজকের এই মাহফিল অত্র এলাকার সর্বস্তরের মানুষের জন্য পরীক্ষা। আপনারা এই মাহফিল পেয়েও আপনারা কি ঘুরে ফিরে সময় নষ্ট করবেন, নাকি এ মাহফিলে এসে সময় দিয়ে এ মাহফিলের বরকত আপনারা নিজেদের জীবনে ধারণ করবেন? এটা আপনাদের জন্য বিশাল একটা পরীক্ষা। সে হিসেবে এই পরীক্ষা যদি আপনারা উত্তীর্ণ হতে না পারেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে মনে করতে হবে আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার দরবারে জবাবদিহির আওতায় আমাদেরকে আসতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই মাহফিল আমাদের ছোট ছোট ভাইয়েরা তারা নিজেদের খরচের টাকা জমে মানুষের থেকে কালেকশন করে তারা এই মাহফিলের আয়োজন করেছে। একমাত্র কোরআন এবং সুন্নাহর কথা আপনাদের কানে কানে পৌঁছে দেওয়ার জন্য, কোরআন সুন্নাহর কথা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এটা এমন একটা কিতাব কোরআনুল করিম, যে কোরআন ছাড়া আপনার এই জীবন সুন্দর হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত আমাদের আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে সৃষ্টি করেন নাই। জিন জাতি আর মানব জাতি সৃষ্টির একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার বান্দাগি করা, আল্লাহর গোলামি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে একমাত্র শুধুমাত্র আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আমরা শুধুমাত্র মনে করি নামাজ আল্লাহর ইবাদত, রোজা রাখা আল্লাহর ইবাদত, বিত্তবান যারা রয়েছে, টাকা পয়সার মালিক যারা রয়েছে, তাদের উপরে হজ করা, যাকাত প্রদান করা, এগুলো ইবাদত। শুধুমাত্র আমরা এগুলোকে আল্লাহর ইবাদত মনে করে থাকি। ভেবেরা এগুলো তো আল্লাহ তাআলার ইবাদত, এটা ঠিক,
কিন্তু এই ইবাদতগুলো হচ্ছে ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি। এই স্তম্ভ, এই 4টা স্তম্ভ, ঈমান সহ 5টা স্তম্ভ, এই স্তম্ভগুলো ব্যতীত, এই স্তম্ভগুলো ব্যতীত, এই স্তম্ভগুলোকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে মুসলমান হতে পারে না। এই স্তম্ভগুলো, এই নামাজ, রোজা, হজ, যাকাত একজন মুসলমান যেমনি ভাবে নিজের জীবনে ধারণ করবে, পালন করবে, ঠিক তেমনি ভাবে তার গোটা জীবন আল্লাহর রাহে বিলিয়ে দেয়া, আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে গোটা জীবন কাটিয়ে দেয়া, ইবাদতে পরিণত করা গোটা জীবনটা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেজন্য বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র তোমাদেরকে সৃষ্টি করেছি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। অর্থাৎ এক নামাজ, ফজরের পরে জোহর পর্যন্ত, ফজরের নামাজ পড়লেন, এই ফজরের নামাজের পরে জোহরের আগ পর্যন্ত যে সময়টুকু আছে, আপনি এই ফজরের নামাজ পড়ার পরে এই সময়গুলোকে যদি আল্লাহর জিকিরের মাধ্যমে আপনি ব্যয় করেন, আল্লাহকে স্মরণ রেখে আপনি ব্যয় করেন, চাকরি করেন, চাষাবাদ করেন, ব্যবসা করেন, যেই কাজ করেন না কেন, তাহলে আল্লাহ পাক আপনার সমস্ত কর্মকে ইবাদতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আপনার জোহরের নামাজ পড়ার পরে জোহর থেকে আসর পর্যন্ত যে সময়, এই যে আমরা নামাজের মধ্য দিয়ে আমরা ঘোষণা দিই আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এবং এই নামাজের ভিতরে আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহর গুণকীর্তন গাই, এবং আল্লাহর কাছে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমরা তোমার কাছে হেদায়েতের রাস্তা চাই, হেদায়েতের পথ চাই, তোমার কাছে আমরা সাহায্য চাই, তুমি ব্যতীত আর কারো আমরা ইবাদত করি না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সব কথা যে আমরা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াতের মাধ্যমে আমরা নামাজের ভিতরে বলি, এই বলা কথাগুলো যখন আপনি নামাজের বাহিরের সময়ের ভিতরে আপনি এগুলো কাজে লাগাবেন, আমল করবেন, আল্লাহ পাক এমনিভাবে 24টা ঘন্টা আপনার সময়গুলোকে আল্লাহ তাআলা ইবাদতে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা চাই আমাদের জীবনকে সুন্দর করার জন্য। দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে ব্যক্তি কল্পনা করে না অথবা কামনা করে না নিজের জীবনকে সুন্দর করবে। এরকম সব মানুষে চায় জীবন বৃথা হোক, জীবনে সফল কাম না হোক, এভাবে কেউ চায় না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, জীবনকে সফল কাম করতে হলে একজন মুসলমানকে নামাজের দিকে আসতে হবে, কোরআনের পথে আসতে হবে, কোরআনের শাসন ব্যবস্থার দিকে আসতে হবে। নিজের জীবনকে সুন্দর করে ঢেলে সাজাতে হলে কোরআন সুন্নাহ ব্যতীত অন্য কোনো পথ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই মানব জাতি কিভাবে পরিচালিত হলে তারা সুন্দর শান্তিতে থাকতে পারবে, এটা একমাত্র মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ জানে, ঠিক কিনা বেঠিক? এছাড়া কোনো মানুষের জন্য কোনো মানুষ আইন তৈরি করে এই পৃথিবীকে সুন্দরভাবে পরিচালিত করার কোনো কি সুযোগ আছে? আছে। যদি আইন বাস্তবায়ন করে, মানুষের মন গড়া আইন যদি মানুষ সমাজের, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যদি বাস্তবায়ন করে, তাহলে বোঝা যাবে সেই আইন বাস্তবায়নের ক্ষেত্রে কোনো না কোনো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের ভিতরে কোনো ভুল ত্রুটি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে আলোর দিকে নিয়ে আসা। লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে বের করে আলোর পথে, ইসলামের পথে, কোরআনের পথে এবং মানুষ সুন্দরের পথে নিয়ে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা অধিকাংশ মুসলমান নামাজের ভিতরে কোরআনকে মানি, আমরা কোরআনকে মানি, কোরআনকে
আমরা তেলাওয়াত করি, কিন্তু সামাজিক বিষয়ে, রাষ্ট্রীয় বিষয়ে কোরআনকে মানার জন্য আমরা প্রস্তুত না। নিঃসন্দেহে একজন মুসলমানের উপর ঈমানের দাবি হলো সে যেমনিভাবে নামাজের ভিতরে কোরআনকে মানবে, ঠিক তেমনিভাবে নামাজ যখন সে শেষ করে দিবে, নামাজ পড়ে যখন সে অন্য কাজে যখন চলে যাবে, তখন অন্যান্য কাজেও সে কোরআনের আইন মেনে চলবে। এটা ঈমানের দাবি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর ইতিহাসে অনেক মানুষ এসেছেন গেছেন, পৃথিবীর জমিন থেকে অনেক মানুষ এসেছে যারা নবীরা রাসূল না হয়েও মানুষদেরকে ভালো কাজে আহ্বান করেছে। এরকম মানুষ আছে না নাই? আছে, ভালো কাজ করেছে এমন অনেক মানুষ আছে। এবং আল্লাহ পাক এরকম দৃষ্টান্ত অনেক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো উল্লেখ করেছেন। অনেক দৃষ্টান্ত, অনেকের কথা উল্লেখ করেছে। প্রিয় ভাইয়েরা, আসুন আমাদের ঈমানের আলোকে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমরা নিজেদের জীবনকে ঢেলে সাজাই। পৃথিবীর ইতিহাসে এমন একজন ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে হযরত লুকমান আলাইহিস সালাম, যিনি মানুষদেরকে সৎ কাজের আদেশ দিতেন, অসৎ কাজ থেকে নিষেধ করতেন। এমনকি তার সন্তানকে তিনি এমন উপদেশ দিয়েছেন যা পৃথিবীর ইতিহাসে বিরল, পৃথিবীর ইতিহাসে আশ্চর্যজনক। সুবহানাল্লাহ। আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা লুকমান থেকে আমরা এই আলোচনাগুলো আমরা একটু শুনি অল্প সময়ের ভিতরে। কেননা আমরা নিজেরা কিছু না কিছু আমরা সৎ কাজ করি, ভালো কাজ করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এবং এই ভালো কাজ, অন্যান্য ভালো কাজ সহ সব ভালো কাজ আমরা নিজেরা করার পাশাপাশি অপরজন মুসলমান ভাইকে এগুলো করার নিজেদের নির্দেশ দেয়া, খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা, এটা একজন মুমিন ঈমানদারের কাজ। যেমনিভাবে একজন মুমিন ঈমানদার নামাজ পড়বে, আরেকজন মানুষকে নামাজের প্রতি আহ্বান করবে। নিজে যেমন ভালো কাজ করবে, আরেকজন মানুষকে ভালো কাজের প্রতি আহ্বান করবে। নিজে ভালো কাজ করে বসে থাকবে না, অপরজন মানুষকে খারাপ কাজে বাধা দেবে। এটা একজন মুমিন ঈমানদারের ঈমানি দায়িত্ব এবং কর্তব্য। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। হযরত লুকমান আলাইহিস সালাম, যিনি কোনো নবী ছিলেন না, রাসূল ছিলেন না, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ভালোবাসলেন, তার কথা আল্লাহ পাক স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিলেন। সুবহানাল্লাহ। দেখুন কিরকম আল্লাহ তাআলা প্রিয় বান্দা হলে তার নামে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা সূরা নাজিল করে দিতে পারেন। তিনি এমন নামি দামি ব্যক্তি ছিলেন না, ক্ষমতাবান ব্যক্তি ছিলেন না, রাজা বাদশা ছিলেন না, প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি কোনো রাষ্ট্রপতি ছিল না। তিনি একজন কালো নিগ্রো মানুষ, কালো মানুষ। হাদিসে আসছে তার পা দুটো ছিল খাটো বাটি এবং নাকটা ছিল চ্যাপ্টা। হযরত লুকমান আলাইহিস সালামের এমন কালো ব্যক্তি ছিলেন। পৃথিবীর ইতিহাসে এরকম তিনজন ব্যক্তির নাম এসেছে যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাম। মানুষের ভিতরে কালো, শ্যামলা, সুন্দর অনেক প্রকার মানুষ আছে। আমরা মানুষকে পরিমাপ করি, বলি যে মানুষটা অনেক সুন্দর, তার প্রশংসা করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন মানুষটা কালো, কোন মানুষটা সুন্দর, এর ভিত্তিতে কোনো শ্রেষ্ঠত্ব হওয়ার সুযোগ নাই। যে ব্যক্তির ভিতরে তাকওয়া বেশি, যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর পছন্দনীয় বক্তা
আল্লাহর পছন্দনীয় ব্যক্তি হতে চায় কি চায় না? আল্লাহর পছন্দনীয়, আল্লাহর ভালোবাসার মানুষ হতে চায় কি চায় না? হযরত লুকমান আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন একজন প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। হযরত লুকমান আলাইহিস সালাম এত কালো নিগ্র ব্যক্তি হওয়ার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামের শানে একটা কোরআনুল কারীমের সূরা নাযিল করে দিলেন, যার নাম সূরাতুল লুকমান। এই লুকমান আলাইহিস সালাম তার পরিবার পরিজন সন্তান সন্ততিদেরকে তিনি কিছু উপদেশ দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে এসেছে হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তান এবং পরিবার পরিজন মানুষদেরকে তিনি 13টা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ? 13টা উপদেশ দিয়েছেন। তার মধ্যে আজকের আলোচ্য আয়াতের মধ্যে এসেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া আমুর। হযরত লুকমান আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার প্রিয় বৎস, হে আমার সন্তান, তুমি নামাজ কায়েম করো। তুমি কি করো? নামাজ কায়েম করো। ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। এবং দ্বিতীয় নম্বরে তিনি যে কথাটি বললেন, যে নসিহা করলেন তার সন্তানের প্রতি, তুমি সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করো। সুবহানাল্লাহ। ওয়াসবির আলা মা আসাবাক, এই কাজ করতে গিয়ে তুমি সৎ কাজের আদেশ, অসৎ কাজের যখন তুমি নিষেধ করবে, তখন তোমার উপর মানুষ জুলুম নির্যাতন করবে, নিপীড়ন করবে। তোমার উপর আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চলে আসবে। তুমি যখন কোনো বিপদের মুখোমুখি হবে, তখন তুমি ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ। ইন্না যালিকা মিন আজমিল উমুর। আর নিশ্চয় নিশ্চয় এগুলো হলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ, বড় সংকল্প, আপনার প্রতিজ্ঞাবদ্ধের কাজ, অনেক ভালো কাজ। আপনি সৎ কাজের আদেশ, অসৎ কাজের যখন নিষেধ করবেন, আপনার উপর নানা ধরনের জুলুম নির্যাতন আসবে, নানা ধরনের তকমা আসবে। সেই সময় তোমার ধৈর্য ধারণ করা এটা বড় বড় একটা কাজ। সুবহানাল্লাহ। আসুন তাহলে হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কিসের নির্দেশ দিলেন? নামাজের নির্দেশ দিলেন। লুকমান আলাইহিস সালাম, হযরত লুকমান আলাইহিস সালাম আল্লাহর কাছে এত বেশি দামি হওয়ার কারণ কি? এই তো একটা কালো লোক, বেটে মানুষ, নাকটা চ্যাপ্টা এবং এরকম নিগ্র একজন ব্যক্তি আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লুকমান আলাইহিস সালামকে হিকমা দান করেছিলেন। কি দান করেছেন? হিকমা, প্রজ্ঞা, জ্ঞান দান করেছেন। সমাজের মধ্যে, দেশের মধ্যে, আপনার গোটা দুনিয়ায় যারা যত বেশি জানে তারা তত বেশি সম্মানিত, ঠিক কিনা? আর আমরা সমাজের মধ্যে যারা জানে তাদেরকে সম্মান করি, কিন্তু তাদের হাতে আমরা নেতৃত্ব তুলে দিতে ভয় পাই। এরকম লোক আছে না নাই? নেতৃত্ব, সমাজের নেতৃত্ব, দেশের রাষ্ট্রীয় নেতৃত্ব, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বানাতে গেলে আমরা কিন্তু এই জ্ঞানী গুণী ব্যক্তি আমরা দেখি না। না দেখার ফলে এই আপনার অল্প শিক্ষিত বা অশিক্ষিত লোকজন যারা বাংলা রিডিংয়ে পড়তে পারে না, ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখলাম সংসদে দাঁড়িয়ে কেউ নাচানাচি করে, ফালাফালি করে, কেউ সেখানে গান নিয়ে আসে মন্তাজি, আর কেউ আছে বাংলা রিডিং পড়তে জানে না। এরকম লোক আমরা দেখেছি কিনা? দেখছি না? তাহলে যারাই সবচেয়ে বেশি জানে তারাই সমাজ, দেশের সবচেয়ে যোগ্য ব্যক্তি, এবং এই যোগ্য ব্যক্তিকে সম্মান করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, একজন মুমিন ইমানদারের কাজ। এবং যোগ্য ব্যক্তিদেরকে যথাযথ স্থানে রাখা,
যথাযথ সম্মানের স্থান দেয়া, এটা আমাদের ইমানি দায়িত্ব। আর আমানত যে খেয়ানত হয়, মানুষের আমানত যে খেয়ানত করে, তার মধ্যে অন্যতম একটা নিদর্শন হলো যোগ্যতম ব্যক্তি তার যোগ্যতা অনুসারে তার চেয়ারে না বসা, অর্থাৎ অযোগ্য ব্যক্তি আপনার যোগ্য ব্যক্তির চেয়ারে বসে যাওয়া, এটা একটা আমানতের খেয়ানত করা। এই বিষয়ে অনেক কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে কথা রয়েছে, এবং কিয়ামতের আগ মুহূর্তে এরকম অযোগ্য ব্যক্তিরাই সমাজে দেশের মধ্যে নেতৃত্ব দিবে, তারা নিজেরা পথভ্রষ্ট হবে এবং মানুষদেরকে পথভ্রষ্ট করবে। জোরে নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে যে সৎ কাজ করতে হবে, সেই সৎ কাজগুলো মানুষের কানে কানে পৌঁছে দেওয়া, মানুষদেরকে সৎ কাজের প্রতি আহ্বান করা, এটা একজন ভালো কাজ যে করবে তার একটা দায়িত্ব এবং কর্তব্য। হযরত লুকমান আলাইহিস ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমা দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি লুকমানকে হিকমা দান করেছি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ। আমি লুকমানকে হিকমা দান করলাম, হিকমাত জ্ঞান প্রজ্ঞা আমি দান করলাম, এবং তিনি যেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। হযরত লুকমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন হিকমা দান করলেন, তিনি ছিলেন একজন দাস। তার মুনিব হযরত লুকমান আলাইহিস সালামের মুনিব একদিন হযরত লুকমানকে বললেন, হে লুকমান, তুমি একটা ছাগল ধরো, এই ছাগলটা তুমি জবে করো। হযরত লুকমান আলাইহিস সালাম একটা ছাগল জবে করলেন। ছাগল জবে করার পরে তার মুনিব বললেন, হে লুকমান, এই ছাগলটার ভেতর থেকে তুমি মূল্যবান 2টা গোশতের টুকরা তুমি বের করো। লুকমান আলাইহিস সালামকে তার মুনিব কি করতেছে? পরীক্ষা করতেছে। হযরত লুকমান আলাইহিস সালাম ওই জবাইকৃত ছাগলের ভেতর থেকে 2টা সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান 2টা গোশতের টুকরা সে বের করলেন। একটা বের করলেন সেই জিহ্বা, আরেকটা বের করলেন তিনি ওই ছাগলের কলিজা। এখন তার মুনিব আবার বললেন, হে লুকমান, তুমি আরো একটা ছাগল তুমি জবে করো, সেই ছাগল থেকে সবচেয়ে নিকৃষ্টতম 2টা গোশতের টুকরা তুমি বের করো। হযরত লুকমান আলাইহিস সালাম আরেকটা ছাগল জবাই করলেন। মুনিবের নির্দেশ ক্রমে সেই ছাগলের ভিতর থেকেও সে নিকৃষ্টতম 2টা গোশতের টুকরা বের করে নিয়ে আসলেন। সেই নিকৃষ্টতম 2টা গোশতের টুকরাও একইভাবে জিহ্বা এবং কলিজা। তার মুনিব বলতে লাগলেন, হে লুকমান, একই জিনিস জিহ্বা আর কলিজা 2টা সবচেয়ে মূল্যবান গোশতের টুকরা হিসেবে তুমি বের করলে, এবং সবচেয়ে নিকৃষ্টতম গোশতের টুকরা হিসেবে তুমি এই 2টা জিনিস, 2টা গোশতের টুকরা তুমি একই গোশতের টুকরা জিহ্বা এবং কলিজা বের করলে, এটা কিভাবে হয়? হযরত লুকমান আলাইহিস সালাম বললেন, মানুষ এই যে ছাগলের ভিতরে যে 2টা গোশতের টুকরা আমি বের করলাম, ঠিক একইভাবে মানুষের ভিতরে এরকম জিহ্বা এবং কলিজা রয়েছে। প্রত্যেক জীব জন্তুর ভিতরে এরকম জিহ্বা এবং কলিজা রয়েছে। এই জিহ্বা আর কলিজা মানুষ যখন কোনো ভালো কাজে ব্যবহার করে, তাহলে এই 2টা গোশতের টুকরা সবচেয়ে মূল্যবান হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এই 2টা জিনিস যখন মানুষ অন্যায় কাজে ব্যবহার করে, তিনি অন্যায় কাজে ব্যবহার করে, খারাপ কাজে ব্যবহার করে, খারাপ চিন্তা আনে, অন্তরে লালন করে, এবং মুখের এই জিহ্বা দিয়ে যখন কোনো খারাপ কথাবার্তা বলে, এই 2টা গোশতের টুকরা হয়ে যায় সবচেয়ে নিকৃষ্টতম। নাউজুবিল্লাহ। হয় কি হয় না বলেন? একইভাবে আমরা দেখতে পাচ্ছি মানুষ এই কথার মাধ্যমে মানুষদেরকে আঘাত করে, মানুষকে কষ্ট দেয় এবং বিশৃঙ্খলা তৈরি করে। এই কথার বক্তব্যের মাধ্যমে কথায় কথায় মিথ্যা কথা বলে জাতিকে বিভ্রান্ত করে। ঠিক কিনা বেরিক? এরকম আসেনি নাই? বলেন আছে। আর ভালো মানুষ
ভালো কথা যারা বলে তাদেরকে নানা ধরনের তকমা লাগাইয়া রাজাকার, মৌলবাদী এবং জঙ্গি আপনার বিভিন্ন ধরনের এরকম তকমা লাগাইয়া মানুষদেরকে এভাবে এই জালেমেরা বিভিন্ন প্রকারের তারা অপদস্থ করে থাকে, বিভিন্ন প্রকারে হেনস্থ করে থাকে এই মানুষগুলোকে, ভালো মানুষগুলোকে। ঠিক কিনা বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে মানুষের জীবনে ঈমানের পরে যে মূল্যবান যে কাজটা আমাদেরকে করতে হবে সে কাজটা হচ্ছে নামাজ। সে কাজটা কি? নামাজ। আপনার নামাজ নাই, আপনার জীবনে নামাজ নাই, আপনার অন্যান্য কোনো কাজের কোনো মূল্যই নাই। কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে প্রথমে যে আমলের কথা জিজ্ঞাসা করবেন সেই আমলের নাম কি? নামাজ। এরকম হাজার হাজার ওয়াজ মাহফিল আমরা করলাম, কিন্তু নামাজ পড়লাম না, কোনো কাজে আসবে? এই ওয়াজ মাহফিল কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। আপনার ইসলামী আন্দোলন, আপনার ইসলামের প্রতি সময় দেয়া, অন্যান্য টাকা পয়সা ব্যয় করা, এগুলো কোনো কাজে আসবে না। আপনি সারা জীবনটাই ব্যয় করে দিলেন, কিন্তু আপনি নামাজ পড়লেন না। হালশ্বাস করলেন, চাকরি করলেন, ব্যবসা করলেন, বাণিজ্য করলেন, বিভিন্ন কাজ করলেন আপনি, কিন্তু নামাজটা পড়লেন না, নামাজটা ঠিক করলেন না। আপনার এই কাজ কর্মের, এই আমলের কোনো মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। সেজন্য হযরত লুকমান আলাইহিস সালাম যে 13টা তার সন্তানকে উপদেশ দিলেন, তার মধ্যে অন্যতম উপদেশ হচ্ছে নামাজ আদায় করো। অন্যতম উপদেশ কি? নামাজ আদায় করলো। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, তুমি নামাজ কায়েম করো। নামাজ আদায় করো বলে নাই, নামাজ কি করো? কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো সমাজের মধ্যে, দেশের মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। এরপর যে কাজের কথা বললেন, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের আদেশ দাও। এই যে সামনে 31st নাইট আসতেছে, ডিসেম্বরের 31 তারিখ, ডিসেম্বরের কত তারিখ? 31 তারিখ, 31st নাইট। এই দিনকে কেন্দ্র করে মুসলমানের বাচ্চারা, মুসলমানের সন্তানরা এই অপসংস্কৃতি তারা নিজেদেরকে এমনভাবে বিলিয়ে দেয়, তারা মনে করে শুধুমাত্র এটা একটা আনন্দ উৎসব, কিন্তু তারা অনেকে জানা এটা একটা খ্রিস্টানদের একটা উৎসব। ঠিক কিনা বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, জুলিয়াস সিজার নামক একজন ব্যক্তি ছিল যে এই পূজা উৎসবটা তিনি চালু করেছে, এবং তার আগেও এটা যুগ যুগ ধরে একটা ধর্মীয় উৎসব হিসেবে, খ্রিস্টানদের ধর্মীয় উৎসব হিসেবে যারা এই আপনার ডিসেম্বরের 31 তারিখ তারা এই পূজা করে আসতো। সিজার নামে একটি মূর্তি ছিল, যে মূর্তির মাথা ছিল দুইটা। কয়টা? দুইটা। একটা সামনে মাথা, একটা পেছনে মাথা। এই যে আপনার ডিসেম্বরের 31 তারিখ রাত 12টার আগ পর্যন্ত খ্রিস্টানরা তারা এই সিজার নামক যে একটা দেবতা, তার পিছনে, মাথার পিছনের অংশে গিয়ে তারা পূজা করে, তারা পিছনের বছরকে তারা কি দেয়? বিদায় দেয়। আবার 12টা 1 মিনিট যখন হয়ে যায় তখন তারা এই দেবতার সামনের অংশে, সামনের মাথার দিকে এসে তারা পূজা করত। এখন এই পূজাকে এখন মুসলমানের সন্তানরা তারা উৎসবে পরিণত করে দিয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা আসলে একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা এই কাজগুলো করত। এখন সমাজে, দেশে ট্রাকে ট্রাকে ডিজে গান বাজায় বাজায় রাস্তায় রাস্তায় উলঙ্গপনা, বেহায়াপনার মধ্যে মানুষ লিপ্ত রয়েছে। ঠিক কিনা কন? এগুলো আমাদের উৎসব নয়। এটা কিভাবে আসলো আমাদের মুসলমানদের সন্তানের ভিতরে? ভারতীয় উপমহাদেশ, এখানে শাসন করেছিল মুসলমানরা 800 বছর। প্রায় কত? প্রায় 800 বছর মুসলমানরা শাসন করেছে। এরপরে মুসলমান শাসন আমলের পরে আপনার এই দেশে, গোটা ভারতীয় উপমহাদেশ প্রায় 200 বছর শাসন করেছিল ইংরেজরা।
তারা ছিল খ্রিস্টান। এই খ্রিস্টানের কৃষ্টি কালচার মুসলমানের ভিতরে ভারতীয় উপমহাদেশে তারা ডিসেম্বরের 31 তারিখ 31st নাইট হিসেবে তারা পূজা মণ্ডপ তারা এগুলো উদযাপন করত। নাউজুবিল্লাহ কম। এর ভিতর থেকে মুসলমানের সন্তানদের ভিতরে এই আপনার কৃষ্টি কালচারগুলো ঢুকে পড়েছে। যেরকম নাউজুবিল্লাহ, এটা কখনো একজন মুসলমানের সন্তান সমর্থন করতে পারে না, তা পালন করা তো দূরের কথা। এই ধরনের অন্যায়, অবিচার, অপসংস্কৃতি যখন দেখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আমার রাসূল বলেছেন, যখন কোন সমাজে, দেশের ভিতরে অন্যায় কাজ করতে যখন কোনো ব্যক্তিকে দেখবে, তখন তোমার হাত ব্যবহার করে তুমি সেই অন্যায় কাজকে বাধা প্রদান করবে। আর যখন কোনো মানুষ এই অন্যায় কাজ করবে, তোমার হাত দ্বারা বাধা প্রদান করার কোনো তোমার শক্তি নাই, সামর্থ্য নাই, তখন তুমি তোমার জবান দিয়া, তোমার বক্তব্যের মাধ্যমে, তোমার কথার মাধ্যমে, তোমার মুখের মাধ্যমে তুমি তার প্রতিহত করবে। আর তা যদি তোমার সক্ষমতা না থাকে, তাহলে তুমি অন্তরে ঘৃণা করবে। অন্য কাজ দেখার পরে তুমি কি করবে? ঘৃণা করবার। ওয়াযালিকা আযআফুল ঈমান। আর এটাই হচ্ছে একজন মুসলমানের জন্য এটাই হচ্ছে সবচেয়ে দুর্বল ইমানদারের লক্ষণ। দুর্বল ইমানদারের লক্ষণ। এদিকে তাকান। তাহলে দুর্বল ইমানদারের লক্ষণ কোনটা? হাদিসের ভাষায় আপনি অন্যায় কাজ দেখেছেন কিন্তু চুপ থেকেছেন। এরকম আমরা দীর্ঘ 16টি বছর কাটিয়ে দিয়েছি, ঠিক কিনা বেঠিক? অন্যায় দেখার পরে অন্যায়কে অন্যায় বলতে পারে নাই। আলেম উলামাদেরকে কারাগারে বন্দী রেখে বছরের পর বছর পর্যন্ত রেখে দিয়েছে, প্রতিবাদ করতে পারে নাই। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আপনার দীর্ঘ 13টি বছর পর্যন্ত কারাগারে বন্দী রেখে তাকে জীবনের শেষ করে দিয়েছে। এর প্রতিবাদ করার মতো আমাদের দেশে আমরা প্রতিবাদ করে তাকে বের করতে পারি নাই, ঠিক কিনা বলেন? একইভাবে সমাজে, রাষ্ট্রে বিভিন্ন পথে পথে, রন্ধ্রে রন্ধ্রে গাঁজাটি, জুয়াটি, মদদি, হাইজাকা এবং মানুষের জায়গা জমি দখলকারী অন্যায়ভাবে এরকম লোক বছরের পর বছর মানুষের উপরে নির্যাতন চালিয়েছে, প্রতিবাদ করার সুযোগ পাই নাই, ঠিক কিনা কম? এভাবে অন্যায় কাজে যদি মানুষ বাধা প্রদান না করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই লোকদের জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব গজব রয়েছে। কি রয়েছে? আযাব গজব, এমন শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রয়েছে যে শাস্তির কথা, খুব ভয়াবহ শাস্তির কথা পবিত্র হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আর এই সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজের বাধা দেয়া, এটা একটা আমল, এটা একটা কি খুব গুরুত্বপূর্ণ কাজ, খুব গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিসের মধ্যে এসেছে, قال علي بن ابي طالب كرم الله وجهه افضل اعمالكم الامر بالمعروف والنهي عن المنكر। সবচেয়ে ভালো কাজ, আফদালুল আমাল, সবচেয়ে ভালো কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা। এই কাজ কিন্তু মানুষ পরিবেশের কারণে করতে পারে নাই। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, সবাই বলে না আমিন। সমস্ত নবী রাসূলেরা সৎ কাজের আদেশ দিয়েছে, মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রেখেছে এবং মানুষদেরকে এই দাওয়াতি কাজ করতে গিয়া সমস্ত রাসূলেরা আল্লাহ কর্তৃক পরীক্ষার মুখোমুখি হয়েছেন কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার মুখোমুখি হলেন। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য তিনি অগ্নিকুণ্ড তিনি বানালেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই অগ্নিকুণ্ডের মধ্যে ফেললেন। কিন্তু আল্লাহ তাআলা এই আগুনের সৃষ্টিকারী কে? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। সব সৃষ্টিকর্তা একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেললেন, কিন্তু আল্লাহর নির্দেশ হলো, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের একটা পশমও যেন তোমার এই আগুনে পোড়া না যায়। যেরকম সুবহানাল্লাহ। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। এই জালেমেরা, জাহেলেরা, কাফেরেরা দেখতে পেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তিনি আগুনের মধ্যে পড়েও তিনি সেখানে আগুনে জ্বলতেছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সেই দুরবস্থায়, সেই অগ্নিকুণ্ডে ফেলা অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইছিলেন কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। ফেরেশতা এসে বললেন, হে ইব্রাহিম, তুমি আমাদেরকে অনুমতি দাও, আমাদের যে 600 ডানা আছে। হযরত জিবরাইল আমিন বলে, সেই ডানা থেকে আমি মাত্র দুইটা ডানা আমি বের করব। 2টা ডানার এই বাতাসে আমি অগ্নিকুণ্ড তো চুরমার করে দেব, বরং এই কাফেরদের নাস্তানাবুদ করে দেব। আল্লাহ চাইলে পারেন কিনা? ফেরেশতারা চাইলে ফেরেশতার ক্ষমতা আছে, কিন্তু ফেরেশতারও সৃষ্টিকর্তা কে? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ফেরেশতার কাছে কোনো সাহায্য চাইলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশেই আগুন কি হয়ে গেল? শীতাতাপ নিয়ন্ত্রিত হয়ে গেল। ফলে এই কাফেরদের সমস্ত ষড়যন্ত্র নাস্তানাবুদ হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হলেন। সুবহানাল্লাহ। এভাবে হযরত মূসা আলাইহিস সালাম, জালেম শাসক ফেরাউন, মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তাকে তার দল বল নিয়ে তাকে দৌড়াতে লাগলেন। হযরত মূসা আলাইহিস সালামের হাতে থাকা লাঠি তিনি যখন সাগরের মধ্যে যখন ফেললেন আল্লাহর নির্দেশের সাথে সাথে সেই সাগরের পানি 2 ভাগ হয়ে গিয়ে মাঝখানে রাস্তা তৈরি করে দিলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা তার নবীকে তিনি কি করলেন? হেফাজত করলেন। আর এই জালেমের গোষ্ঠীকে পানিতে সবাই আল্লাহ তাআলা নাস্তানাবুদ করে দিলেন। তার দৃষ্টান্ত এখনো পর্যন্ত আছে না নাই? বলেন আছে না নাই? এই জালেমেরা জুলুমি করতে পারে, তারা মনে করে ক্ষমতার মসনদে বসে আমরা অনেক কিছু করে ফেলছি, এখন আমি এই প্রভু, আমি সব কিছু। যেমনটাই করেছিল ফেরাউন, সে নিজে বলতে লাগলো আমি প্রভু, এখন আমি চাইলে তোমাকে মৃত্যু দিতে পারি, তোমাকে চাইলে আমি বাঁচাইতে পারি। কিভাবে? বলছে একজন মানুষ আনলো, তাকে কুফাইয়া মেরে ফেললো, বলছে এই মানুষকে মৃত্যু ঘটাইলাম আমি। আর একটা মানুষকে ধরে আনলো, বললো আমি যাও তোমাকে ছেড়ে দিলাম, তোমার জীবন দিলাম আমি। নাউজুবিল্লাহ। কম জালেমেরা যখন দীর্ঘদিন পর্যন্ত এরকম ক্ষমতার মসনদে থাকে, তখন তারা অন্যায়কে অন্যায় মনে করে না, ভালো কাজে তারা বাধা দেয়। তাফসীরের কোরআন মাহফিলে বাধা দেয়, এবং কোরআনের পথে হাদিসের পথে যারা চলে সেই নামাজিওয়ালা মানুষদেরকে তারা পদে পদে তারা নাস্তানাবুদ করে, তাদেরকে হেনস্থ করে। ঠিক কিনা বেঠিক কম? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চাপ দেন, তিনি কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি যারা এই অন্যায় কাজ করতে করতে যখন মানুষের উপর জুলুম নির্যাতন যারা করে, আমি তাদেরকে ছাড় দিই, ছেড়ে দেই না। তাদেরকে কিছুকালের জন্য আমি সময় দিই, এই কারণে যে লিয়াজদাদু ইসমা, তারা যেন তাদের পাপের বোঝা যেন আরো ভারী করতে পারে। যেরকম নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই অন্যায় কাজ যারা করে, যারা মানুষের উপরে জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, আমি তাদেরকে এমন আযাব দেই, এমনভাবে তাদেরকে আমি পদস্খলন ঘটাই, এমনভাবে তাদেরকে দুনিয়ার জমিনে আমি অপদস্থ করে দেই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খুব অপমানজনক অবস্থা করে দেই। নাউজুবিল্লাহ। তাদেরকে আমি একেবারে অপমানজনক শাস্তি, ওয়ালাহুম আযাবুন মুহিন। আল্লাহ পাক বলছেন,
আমি তাদের জন্য রেখেছি, জালেমদের জন্য। জালেম শাসক, জালেম ব্যক্তি যারা অন্যায়ের ভিতরে ডুবে থাকে, সৎ মানুষগুলোকে নানাভাবে পদস্থ করে তাদেরকে আমি অপমানজনক শাস্তি দিয়া বিদায় করে দিই। যেরকম নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এভাবে সমস্ত নবী রাসূলেরা আল্লাহ তাআলার দরবারে পরীক্ষা দিয়েছেন, সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজ থেকে বিরত রেখেছেন। এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গিয়ে সমস্ত নবী রাসূলেরা আল্লাহ তাআলার দরবারে তারা পরীক্ষা দিয়েছেন। আমাদের নবীজি পরীক্ষা দিয়েছেন কিনা বলেন? সৎ কাজের আদেশ দিয়েছেন কিনা? দিয়েছেন। অসৎ কাজের নিষেধ করেছেন কিনা? করেছেন। অসৎ কাজের নিষেধ করতে গিয়ে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছে। ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে, সমস্ত যুদ্ধ ইহুদি খ্রিস্টানদের, কাফেরদের পরিকল্পনার একটা অংশ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য, ঈমানকে রক্ষার জন্য ডিফেন্স দিয়েছেন। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য অন্যায় কাজে বাধা দিতে গিয়ে নিজের দন্দন মুবারক শহীদ করেছেন। কোথায় করেছেন? উহুদের ময়দানে। বর্ষা ঢুকেছেন মাথার ভিতরে, রক্তাক্ত হয়ে গেছেন। এবং তাইফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে লেলিয়ে দিচ্ছে, বলছে পাগল জাদুকর, তাকে তোমরা পাথর নিক্ষেপ করো। যেরকম নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করা হলো তাইফের ময়দানে, পুরো শরীর রক্তাক্ত হয়ে গেল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দিন, তাইফের পাহাড় একটার সাথে একটা লাগিয়ে এই জালেমদেরকে আমি নাস্তানাবুদ করে দেব, তাদেরকে ধ্বংস করে দেব মুহূর্তের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো রহমতুল লিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ, আমাকে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে তাদেরকে হেদায়েতের দিকে আহ্বান করা। তারা বুঝে নাই আমি যে একজন মুহাম্মদ, আমি যে একজন আল্লাহর রাসূল। যেরকম সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য হেদায়েতের দোয়া করেছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, আসুন, রাসূলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক পরীক্ষা এসেছে, অনেক অনেক পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত নবী রাসূলের উপরে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, ঠিক কিনা? এই পরীক্ষা দিয়ে আমাদেরকে ঈমানের পথে অটল বিচল থাকতে হবে, পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ঈমানদার লোকেরা, তোমরা নিজেদেরকে নিজেরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনে যারা রয়েছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। কেননা দুনিয়ার আগুনের জ্বালানি হয় কাঠ, গাছ, বাঁশ জ্বালানি হয়, কিন্তু জাহান্নামের আগুনের জ্বালানি হবে পাথর আর মানুষ। যেরকম নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন এমন আগুন, এই দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ যার তেজ বেশি হবে। এই দুনিয়ার আগুন হয় লাল, জ্বলতে জ্বলতে সাদা টাইপসের আবরণ ধারণ করে, কিন্তু জাহান্নামের আগুন এমন আগুন যা জ্বলতে জ্বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন এমন অবস্থায় পৌঁছে দিয়েছে, নিজের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত জাহান্নামীরা দেখতে পাবে না। এমন আগুন, এমন কালো বর্ণ ধারণ করেছে, নিজের হাত জাহান্নামীরা দেখতে পাবে না। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে এমন জাহান্নামের আগুন, যে জাহান্নামের আগুন লাগার সাথে সাথে মানুষের কলিজায় আঘাত করবে। দুনিয়ার আগুন মানুষের কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যদি লাগে তাহলে সেই জায়গায় জ্বালা যন্ত্রণা করে, কিন্তু জাহান্নামের আগুন যেখানে লাগুক না কেন মানুষের আঘাত করবে সর্বপ্রথম কলিজায়। নাউজুবিল্লাহ। আমরা সেই জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে সেভ করতে চাই,
জাহান্নামের আগুন থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে চাই। 70-80 বছর আমরা হায়াত পেলাম, কিন্তু আমরা যদি জান্নাতে যাওয়ার মতো আমল নিয়ে যেতে না পারি, এই দুনিয়ার জীবন তো বেতা, এবং আখিরাতের অনন্তকাল আমাদেরকে জাহান্নামে থাকা লাগবে। সুতরাং এই দুনিয়ার জীবনকে নস্যাৎ করেন না, এই দুনিয়ার জীবনকে কাজে লাগান। এই দুনিয়ার জীবন যত সময় পান, যত আপনি সময় পান, সেই সময়কে কাজে লাগান। অন্তত নিজে ভালো কাজ করতে না পারলেও ভালো কাজের যারা বিরোধিতা করে, অন্যায় কাজ যারা করে, তাদের সাপোর্টার হইয়েন না। তাদের কি সাপোর্টার হওয়া যাবে? অন্যায় কাজে অংশগ্রহণ করা যাবে? নিজে অন্য মানুষের অন্যায় করবেন না, নিজে অন্য মানুষের উপর জুলুম করবেন না, এটা তো অবশ্যই একজন মুসলমানের কাজ। কিন্তু অন্যায় কাজে সমর্থন করা যাবে না। অন্যায় কাজে সমর্থন করা যাবে? করা যাবে না। অন্যায় কাজে সমর্থন করা, অন্যায়কারী যেভাবে শাস্তি পাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, ঠিক তেমনিভাবে যে সাপোর্ট করবে, সমর্থন করবে, সেই ব্যক্তিও ওই অন্যায়কারীর পদমর্যাদায় আসীন হয়ে সে জাহান্নামে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আসুন ভালো কাজ আমরা নিজেরাই করব, অন্যায় কাজে বাধা দেব, এবং সৎ কাজে নিজেদেরকে জীবনকে আমরা পরিচালিত করব। যারা সমাজে দেশে নামাজি আছে, তারা যদি ভালো কাজে ডাকে, আমরা সবাই সাড়া দেব। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? ভালো কাজে ডাকলে সাড়া দিতে পারবো না? আমরা কি এলাকার মানুষকে এগুলো শুনতেছে না মনে হয়? এই যে এখন মাহফিল চলতেছে, অনেকে বাইরে ঘোরাফেরা করতেছে, বাইরে যারা দাঁড়িয়ে আছেন সবাই চলে আসুন। এদিকে মেলা যেটা চলতেছে এটা বন্ধ করে দেন। সময়ত উলামায়ে কেরাম আসবেন, প্রধান বক্তা, প্রধান অতিথি আসবেন, ওনাদের মূল্যবান আলোচনা অল্প কিছুক্ষণের ভিতরে শুরু হবে। আপনারা এত সুন্দর মাহফিলের আয়োজন, আপনারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, যারা দাঁড়িয়ে আছেন রাস্তার পাশে সকলে চলে আসুন। মাহফিলের প্যান্ডেলের ভিতরে থাকা আর বাইরে থেকে আলোচনা শোনা কখনো সমান নয়, কখনো সমান নয়। আসুন আমরা সকলে এই নসিহাগুলো আমরা শোনার চেষ্টা করি। তাহলে হযরত লুকমান আলাইহিস ওয়াসাল্লাম তার সন্তানকে প্রথম উপদেশ দিলেন, তুমি কি করো? নামাজ কায়েম করো। দ্বিতীয়, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। এবং চতুর্থ নম্বরে কি বলল? তিনি বললেন ধৈর্য ধারণ করো। এই কাজগুলো করতে গেলে আপনার উপর জুলুম নির্যাতন আসবে। এটা কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ জানেন কি জানেন? জানেন। আর এটা মনে করবেন যে আল্লাহর অর্ডার ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া আপনার কাছে কোনোদিন, কোনো সময়, কোনো মুহূর্তে কোনো বিপদ আপদ আসবে না। আমাদেরকে অনেকে বলে, তুমি কেন জামাত করো? আমরা তো জামাত করি। জামাত মানে কি? জামাত মানে এই দেশের মধ্যে, এই দেশে আপনার ইসলামিক দল অনেক আছে, আছে না নাই বলেন? ইসলামিক দল অনেক আছে না নাই? আছে। তার ভিতরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এরকম একটা প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, বাংলাদেশ জামাত ইসলামী ব্যতীত যদি আর কোনো যদি দল এর চেয়ে উত্তম দল থাকে, তাহলে আমরা সকলে সেই দলে যোগদান করব। এবং মরহুম গোলাম আজম সাহেব এই কথাটা বলেছিলেন, ঠিক কিনা? এই দেশের ভিতরে সবচেয়ে নির্যাতিত দল কোনটা? জামাতে ইসলামী। এই দেশের ভিতরে সবচেয়ে নিপীড়িত আলেম ওলামা এবং তরুণ যুবক সবচেয়ে নিপীড়িত হয়েছে কারা? যারা জামাত ইসলামের সাথে একাত্মতা পোষণ করেছে তারা। আমি নিজে 2 বার জেলখানায় গেছি। আপনারা বলেন তো, এই এলাকার ভিতরে আমাদের কি কখনো দেখেছেন আমি চুরি করেছি? বলেন, আপনারা কখনো দেখেছেন? আমি তো আপনাদের এলাকার সন্তান, ঠিক কিনা? আপনারা কি আমাকে দেখেছেন কখনো আমি চুরি করেছি, ডাকাতি করেছি, মানুষকে অন্যায়ভাবে আমরা নির্যাতন করছি বা অন্যায়ভাবে কোনো অনধিকার চর্চা করেছি, এরকম কোনো কিছু দেখেছেন? অথচ আমাদেরকে যে মামলাগুলো দেয়া হয়েছে, এগুলো বর্ণনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এভাবে করে দেশের প্রত্যন্ত অঞ্চলে যারা ভালো পথে মানুষদেরকে আহ্বান করে, আমার অপরাধ ছিল এটাই
জেলখানা যাওয়ার এটাই অপরাধ ছিল। আমি নিজে ভালো কাজ করার চেষ্টা করি এবং তরুণ যুবক ছাত্র ভাইদেরকে আমরা ভালো কাজে আহ্বান করেছি, এটাই অপরাধ। ইমানের পথে নিজে চলার চেষ্টা করেছি, অপরজনকে ইমানের পথে চলার জন্য আহ্বান করেছি। এটাই যদি আমাদের অপরাধ হয়, জেলে 2 বার নয় 100 বার গেলেও আমাদের কোনো দুঃখ নাই, ঠিক কিনা বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আর তাদের তো এখন জেলে যেতে হয় না, ফালাই বেড়াচ্ছে। আমাদেরকে যারা নির্যাতন করেছে আমাদেরকে তাদের উপর নির্যাতন করার দরকার নাই, তাদের পাপের বোঝার শাস্তি যথাযথভাবে ফেলে তারা এই দুনিয়ায় তারা সম্মানের সাথে বাঁচার কোনো প্রশ্নই আসে না, ঠিক কিনা কম? প্রিয় ভাইয়েরা, আসুন এরকম জুলুম, নির্যাতন, নিপীড়ন যত কিছুই চলুক না কেন, ইমানের প্রতি ইস্তিকামত থাকা লাগবে। আর এই কথাটা এই জন্যই বললাম, আপনার উপর আমার উপর সব মানুষের উপর বলা মুসিবত আল্লাহর অর্ডার ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া কোনো মানুষের উপর আসবে না। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আপনি গর্ত করে যদি গাতের ভিতরে যদি থাকেন, আল্লাহর যদি বিপদ যদি আপনার উপরে থাকে, তাহলে এই গর্তের ভিতরে বিপদ আপনাকে পেয়ে বসবে, ঠিক না বলেন? এটাই মনে করবেন, ধারণ করবেন, আমি তো মানুষদেরকে অন্যায় কাজে আহ্বান করছি না, ভালো কাজে আহ্বান করছি। সুতরাং যে যাই বলুক না কেন, আর কাফের, মুশরিক, জালেম, মুনাফিকদের এই কাজগুলো ভালো লাগবে না, এটা স্বাভাবিক। কিন্তু আপনার পথে, ভালো পথে আপনি চলতেই থাকবেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কাজগুলো একজন মুমিন ইমানদারের দায়িত্ব এবং কর্তব্য। এই কাজগুলো করে যেতেই হবে। পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আসুন, এই কাজ করতে গেলে জীবন দেয়া লাগে, এই কাজ করতে গেলে পঙ্গুত্ব বরণ করা লাগে, এই কাজ করতে গেলে আল্লাহর কাছে পরীক্ষা দেয়া লাগে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি মনে করে নিয়েছে যে তারা ঈমান এনেছি বললে তাদেরকে ছেড়ে দেয়া হবে? মানুষ কি মনে করে নিয়েছে যে আমি ঈমান এনেছি এই কথা বললে তোমাকে ছেড়ে দেয়া হবে? না না, কখনো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করে নেব। সুবহানাল্লাহ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানের পথে চললে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তোমার ক্ষেত খামার, তোমার ব্যবসা বাণিজ্য, তুমি যেখান থেকে তুমি রুজি রোজগার করো, সেই রুজি রোজগারের স্থানকে আমি ক্ষতি করার মধ্য দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব। তুমি এই ক্ষতি সামলাতে না পারে কোনো ঈমানের পথ থেকে ছুটে যাও কিনা। আমি তোমার জান নিয়ে পরীক্ষা করব, তোমার উপর আমি নানা প্রকার পরীক্ষা করব। আর তোমরা জেনে রাখো, যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে, সেই ধৈর্যশীল মানুষদেরকে তোমরা কি দাও? সুসংবাদ দাও। ওয়া বাশশিরিস সাবিরিন। কাদেরকে সুসংবাদ দাও? যারা এই জুলুমের শিকার হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা ব্যবসা বাণিজ্যে লস হয়ে গেছে, যারা ইসলামের কাজ করার কারণে, ইসলামী দল করার কারণে চাকরি চলে গেছে, চাকরি স্থগিত হয়ে গেছে, বিভিন্ন প্রকারের জুলুম নির্যাতনের যারা শিকার হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ধৈর্যশীল যারা, এই মুহূর্তে যারা ধৈর্য ধারণ করেছে, তাদেরকে তোমরা সুসংবাদ দাও। আল্লাহর সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। আল্লাহর সুসংবাদ কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। আর যারা কাফের, নাস্তিক, মুরতাদ, কুতাদ্রুই শক্তি, যারা মুনাফিক, তাদের জন্য রয়েছে জাহান্নাম। তাদের জন্য রয়েছে কি? জাহান্নাম। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বলেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? যদি জান্নাতে যেতে চাই, জান্নাতীদের কাজ করতে হবে, ঠিক কিনা?
আপনি জান্নাতে যেতে চান, আপনি ইহুদি নাসরাদের আদর্শ লালন করলেন, আপনি জান্নাতে যেতে চান, আপনি ইসলামিক দল না করে আপনি অন ইসলামিক দল করলেন, এটা কি হবে? বলেন, আপনার কথা বলেন। ইসলামিক যদি দল করেন তাহলে আপনি জান্নাতে যাওয়ার কি রয়েছে? সুযোগ রয়েছে। আপনি জান্নাতে যেতে চান, নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু আপনি জীবনের একটা পর্যায়ে এসে আপনি রাজনীতির ক্ষেত্রে আপনি ইসলামকে মেনে নেন না, তাহলে আপনি তো ইসলাম কেমনে মানলেন ভাই? আপনি ইসলামকে তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিলেন না। অথচ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহর নিকট মনোনীত ধর্ম কি? ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম এটা শুধুমাত্র অন্যান্য ধর্মের মতো ধর্ম নয়, এটা প্র্যাকটিসের একটা ধর্ম। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে মেনে নিতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে। নামাজে মানলাম কিন্তু আমি রাজনীতি মানলাম না, রোজা রাখলাম, আপনি সুদ খেলাম, ঘুষ খেলাম, অন্যান্য অপকর্মকে সমর্থন করলাম, এটা ওগুলো অনইসলামিক কাজ। অথবা 31st নাইট বললাম এটা ইহুদিদের কালচার, নাসরাদের কালচার, আমি সেগুলো পালন করলাম। অথচ ইসলাম আনন্দ উপভোগ করার জন্য নির্দিষ্ট দিন দিয়েছে, ঠিক কিনা বেঠিক? কম নির্দিষ্ট দিন কি? আমরা রোজার ঈদ, কুরবানের ঈদ আমরা আনন্দ করি না? এছাড়াও আমরা শুক্রবারে বা জুমাবারে, জুমার দিন আমরা নামাজ পড়তে আসি, সেদিন একে অপরের সাথে দেখা হয়, সুন্দর কাপড় চোপড় পরে আসি, আতর সুরমা লাগাই আসি, এগুলো আমাদের খুশির অংশ। এবং মেজবান, এই যে আপনার ইসলামিক যে আপনার বিয়ে শাদী হয়, আগদ অনুষ্ঠান হয়, এগুলো আমাদের খুশির স্তর, ঠিক কিনা? ইসলামিক রীতিতে অনেকগুলো এরকম খুশি আনন্দের উৎসব করার কি আছে, নির্দেশনা আছে। কিন্তু আমরা এগুলো বাদ দিয়া যদি আমি নামাজও পড়ি, রোজাও রাখি, 31st নাইট আমি পালন করলাম, উদযাপন করলাম, নিঃসন্দেহে আপনি এই ক্ষেত্র কি নয়, পূর্ণাঙ্গ ঈমানদার না। আসুন প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার কাছে আমরা ধৈর্য ধারণ করি, আল্লাহর কাছে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখব। জীবনের প্রত্যেকটা স্তরে এটাই আমরা মনে প্রাণে ধারণ করব, আল্লাহ না চাইলে আমার ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, জালেমদের প্রতিবাদ করতে গিয়ে অনেক মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, ঠিক কিনা বেঠিক? কম গলির মুখোমুখি হলে আমরাই হতাম, মারা গেলে আমরাই মারা যেতাম, আল্লাহ তো আমাদেরকে সুস্থ রেখেছেন এখনো পর্যন্ত, ঠিক কিনা? তাহলে আল্লাহর নির্দেশ ব্যতীত যে কোনো বলা মুসিবত আসে না, তার প্রমাণ আমি নিজের চোখকে দেখেছি, দেখতে পেয়েছি। আলহামদুলিল্লাহ, সৎ পথ থেকে, ভালো পথ থেকে নিজেকে পিছু পা হটাই নাই। এভাবে করে জীবনের শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত সত্যের পথে থাকতে হবে। যত বিপদ আপদ আসুক না কেন মনে করতে হবে এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি পরীক্ষা, ঠিক কিনা বেঠিক? কম আর এই পরীক্ষায় জিততে হবে। প্রিয় ভাইরা আমার, সবর ধৈর্য কখনই প্রয়োজন হয়, সবর ধৈর্য প্রয়োজন হয় তখনই যখন আপনার ক্ষমতা থাকে, তখন আপনার ধৈর্যের প্রয়োজন হয়। আপনার ক্ষমতা আছে, মানুষের উপর জুলুম করতে পারেন, কিন্তু আপনি তাই না করে নিজেকে কন্ট্রোল করেছেন, অন্যায় কাজ করা থেকে নিজেকে বিরত রেখেছেন। যে ব্যক্তি দুর্বল সে তো অন্যায় করতে পারে না, এরকম না বিষয়টা? যার ক্ষমতা না সে তো অন্যায় করতে পারে না। তাহলে যার ক্ষমতা নাই সে তো অন্যায় করতে পারে না, তার অন্যায় করার সামর্থ্য নাই। আপনার ক্ষমতা আছে, আপনার শক্তি আছে, আপনার টাকা আছে, আপনার ক্ষমতা আছে, তাহলে আপনি অন্যায় করার সামর্থ্য আপনি বেশি রাখেন, ঠিক কিনা? তাহলে এক্ষেত্রে এই অন্যায় কাজ থেকে নিজেকে কন্ট্রোল করা, এটাও একটা কি, এটাও একটা সবরের আওতাভুক্ত। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা ধৈর্য ধারণ করে তারা হচ্ছে ক্ষতি থেকে মুক্ত, তারা হচ্ছে কি, ক্ষতি থেকে মুক্ত। আমরা সকলে একটা সূরা পারি না? কোন সূরা? সূরা আসর। আমরা সকলে পারি তো নাকি? সবাই একটু তেলাওয়াত করি। ওয়াল আসরি
الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আল্লাহ তাআলা বলছেন ওয়ালার সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর। আইইউবি মিডিয়া